পরম পুরুষের আবির্ভাবের কারণ কি, এটা জানার খুব ইচ্ছা আছে আমাদের। ঠিক, নমস্কার। আমরা জানি পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছে বা মানব শিশুর প্রথম আবির্ভাব হয়েছে আজ থেকে 10 লক্ষ বছর আগে। কিন্তু মানুষের সভ্যতা সম্পর্কে ভাবনা চিন্তার সূত্রপাত হয়েছিল আজ থেকে মাত্র 15,000 বছর আগে। তারপর দীর্ঘ 5,000 বছর পর্যন্ত কিছু মানুষ যারা মননশীল ছিলেন ভাবনা চিন্তা করতে থাকে নানা কারণ। এই ভাবনা চিন্তার পেছনেও কারণ আছে, কারণ মানুষের জীবন ছিল অতীতে খুব সংঘর্ষময়। একটা গোষ্ঠীর সঙ্গে ঝগড়া বিবাদ রক্তপাত ইত্যাদি লেগে থাকে। এগুলো কি করে কমতে পারে কিছু মানুষ ভাবতে শুরু করেছিল। ঝড় ঝঞ্ঝা ইত্যাদি কেন হয়, এর পেছনে কি কারণ, অনেক নানাহ প্রশ্নের এর পেছনে কি আছে এগুলো জানার জন্য কিছু মানুষ ভাবতে শুরু করেছিল। সেই পিরিয়ডটা একটা বড় সময় বলতে পারি। মানে আজ থেকে 10,000 বছর আগে থেকে তারপরের 5,000, মানে আজ থেকে 15,000 বছর এর আগে থেকে তারপরের যে 5,000, অর্থাৎ এই যে 5,000 বছর, সেটাকে আমরা বলতে পারি ঋগ্বেদীয় যুগ। ঋগ্বেদীয় যুগ, বেদ মানে আমরা জানি, বেদ মানে জ্ঞান, এর চর্চা চলছিল। যাই হোক, তো এরা অনেক কিছু ঋগ্বেদীয় যুগে অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার হয়েছিল। সবকিছু ধরে রাখা যায়নি, লেখার ব্যবস্থা ছিল না, স্ক্রিপ্ট ছিল না ইত্যাদি। তারপর আমরা দেখি এর বাস্তব দিকটা কিভাবে রূপায়িত হবে, ঋগ্বেদে যা আবিষ্কার হয়েছে, যা ভেবেছে, যা তত্ত্ব হিসেবে এসছে, সেইগুলো কিভাবে কার্যকর হবে সোসাইটিতে, সমাজে, এর কোনো প্রক্রিয়া খুঁজে কেউ পাচ্ছিলেন না কার্যকর করার জন্য। তো তার আমরা দেখেছি তারও প্রায় ঋগ্বেদীয় যুগের সূত্রপাত হয়েছিল 15,000 বছর। তার 8,000 বছর পর, অর্থাৎ আজ থেকে 7,000 বছর আগে আবির্ভূত হয়েছিলেন প্রথম তারক ব্রহ্ম বা পরম পুরুষ সদাশিব। এই যে সদাশিব আবিষ্কার হয়েছিলেন, অনেকে অনেক কিছু থিওরি দিয়েছে, কিন্তু বাস্তব জগতে মানুষকে একটি সূত্রে কি করে গাঁথবে তার কিন্তু একটা পদ্ধতি কেউ অবলম্বন করতে পারেনি, দিতে পারেনি সমাজকে উপহার, কিন্তু সদাশিব এসে সেটা করেছিলেন। তো শিবের ইতিহাস সম্পর্কে মানুষ অনভিহিত, জানে না। এমন অনেক মানুষ মনে করেন শিব কল্পিত পুরুষ, এবং মানুষ যেখানে জানে না সেটিকে বলা হয় যে কি বলবো, যে অপৌরুষীয়, মানে এটা কেউ দেয়নি, এটা ভগবান এইভাবে দিয়েছেন, বেদ সম্পর্কে এরকম প্রচলন আছে, তা নয়। সত্যটা মানুষকে জানতে হবে সবকিছু। সেই সব দিকের থেকে শিব যে এলেন, শিব এসে প্রথম যেই কাজটা করলেন সমাজকে একটা সূত্রে গাঁথানোর জন্য, তিনি বিবাহ ব্যবস্থার প্রবর্তন করলেন, এবং তিনি নিজে প্রথম বিবাহিত পুরুষ। এবং এই সম্পর্কেও অনেকে ভাবেন যে শিব 3টি বিয়ে করতে গেল কেন, কারণ আমরা জানি তৎকালীন সময়ে ভারতবর্ষ বা এই পৃথিবী খুব সংঘর্ষময় ছিল। কাদের সংঘর্ষ? আর্য অনার্যের। অনার্য বলতে, আর্যরা বলতে যারা ককেশীয় বা পারস্য থেকে বা ইত্যাদি বহির্ভারত থেকে এসছিল, যারা একদম ফর্সা চামড়ার লোক, লম্বা চৌড়া, উন্নত নাসা ইত্যাদি,
নাসিকা। তো তারা নিজেদেরকে বলতো আর্য। আর্য মানে হলো ভদ্র, সভ্য। আর অনার্য মানে হলো যাদেরকে তাদের দৃষ্টিকোণ থেকে, তাদের ভাষা অসভ্য। ভারতবর্ষে যেহেতু কালো চামড়া বা ইত্যাদি, কারোর কোথাও নাক চেপটা ইত্যাদি ইত্যাদি, মানুষকে এইভাবে ইয়ে করলো। কিন্তু এইগুলোতে দিয়ে কিন্তু মানুষের বিচার হয় না। এই বর্ণের, কারো সাদা বর্ণ বা কেউ বাদামি বর্ণের, কেউ কালো, কেউ খুব কৃষ্ণ বর্ণের ইত্যাদি, এগুলো নির্ভর করছে জলবায়ুর উপর, এই পরিবেশ পরিস্থিতির উপরে। এইগুলো দিয়ে মানুষকে উন্নত অনুন্নত বিচার করা যায় না, কিন্তু তৎকালীন সময়ে এরকমই বিচার করছিল। তো সেই অবস্থায় ভগবান সদাশিব তিনি 3টি বিয়ে করলেন। প্রথম মঙ্গলীয় কন্যা গঙ্গাকে বিয়ে করলেন। মঙ্গলীয় মানে যারা মানে মঙ্গোলিয়ান ব্লাড যাদের মধ্যে রয়েছে, চাইনিজ, মিনিলা বা সেই কোরিয়ান, এরা সব জাপানি, এরা সব মঙ্গোলিয়ান ব্লাড, তিব্বত ইত্যাদি মঙ্গোলিয়ান ব্লাড, আমাদের উত্তর পূর্বাঞ্চলে যারা আছে ম্যাক্সিমাম তারা। তো তিনি মঙ্গোলিয়ান ব্লাডের যে কন্যা গঙ্গাকে বিয়ে করলেন। তো তাদের সঙ্গে একটা রিলেশনশিপ গড়ে উঠলো শ্বশুরবাড়ি। আবার তিনি অনার্য কন্যা, মানে অ্যাকচুয়ালি অস্ট্রিক বা নিগ্রোয়েড, নিগ্রোয়েডদের সঙ্গে যার ব্লাড মিশ্রণ, অস্ট্রিকদের ব্লাড মিশ্রণ হয়েছিল, বর্তমান সাউথ ইন্ডিয়ান যারা আছে অন্ধ্রপ্রদেশে বা ইত্যাদি ইত্যাদি, তামিলনাড়ুতে। তো সেই যাকে আমরা এমনিতে কালী বলে ডাকে, কিন্তু আসলে কালী নয়, তার নাম ছিল কবিরি। তো তাকে বিয়ে করলেন, খুব কালো। তারপর তিনি বিয়ে করেন আর্য কন্যা উমা বা পার্বতীকে। পর্বতদেশীয় কন্যা, সেই অর্থে পার্বতী, আবার উমা। 3টি কন্যাকে বিয়ে করে তিনি সবার উদ্দেশ্যেই বললেন, তারা যেখানে যেখানে বিয়ে করেছেন, দেখো আমি তোমাদের এখানে বিয়ে করেছি, আবার ওদের এখানে বিয়ে করেছি, আবার ওদের এখানে বিয়ে করেছি। তো এরা আমার আত্মীয়, ওরাও আমার আত্মীয়, ওরাও আমার আত্মীয়। তো তোমরা আমার আত্মীয়ের সঙ্গে লড়াই করবে, তোমরাও আমার আত্মীয়। তারপর সবাই বলল না, কারণ আত্মীয়ের সঙ্গে নিকট, আত্মীয় মানে আত্মার সঙ্গে আত্মার যার সম্পর্ক, তাদের সঙ্গে কি করে লড়াই করবে। তাই তিনি 50% এই যে ঝগড়া বিবাদ, ক্লেশ, মানুষের যে ক্লেশ, এটা কিন্তু এইখানেই তিনি বন্ধ করে দিলেন। তারপর তিনি সবার উদ্দেশ্যে বললেন যে তোমরাও বিয়ে করো, যে যাকে পছন্দ করবে সে তাকে বিয়ে করবে, এবং তোমরাও জেনে রেখো, তুমি যেখানে বিয়ে করবে তোমার শ্বশুর বাড়ির দেশের লোক তোমার আত্মীয়, আবার তাদের আত্মীয় তোমরা। শুধু তারা ওই পরিবারটাই নয়, ওই এলাকায় যারা বসবাস করে তারাও তোমার আত্মীয়। এইভাবে করে মানুষের মধ্যে যে ভেদ ভাবনা, এটা অনেকাংশে তিনি দূর করে দিলেন। আজও গ্রামে গঞ্জে এই রীতিটা আছে। কোনো গ্রামে কেউ বিয়ে করেছে, সেই এলাকার যদি কেউ এইখানে আসে, তাহলে জিজ্ঞেস করে যে আপনি কোত্থেকে এসছেন? তো বললো যে আমি ওই গ্রাম থেকে এসছি। আরে ওই গ্রামে তো আমার শ্বশুর বাড়ি, আরে আসুন আসুন আমার বাড়িতে আসুন। তাকে ডেকে নিল, তাকে সে আত্মীয়ের মতো করলো। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়নি, এটা শিব, ভগবান শিব মানুষের মাথায় ইনফিউজ করে দিয়েছিলেন, এটা ঢুকে দিয়েছিলেন। এইভাবে করে তিনি আত্মীয়তার সৃষ্টি করেছেন, এবং সেই কারণেই তিনি 3টি বিয়ে করে একটা রিলেশনশিপ গড়ে তুলেছিলেন সারা ভারতবর্ষে। তো শিব এই বিবাহ ব্যবস্থার প্রবর্তন করে তিনি সমাজ রচনার, আনুষ্ঠানিকভাবে সমাজ রচনার প্রথম বীজ রোপণ করে দিয়েছিলেন। যদি শিব বিবাহ ব্যবস্থার প্রবর্তন না করত, তাহলে আজও ছেলে মেয়েরা এখন মা বাবারা যেইভাবে কেয়ার নিচ্ছে, যত্ন নিয়ে ছেলে মেয়েকে তৈরি করছে,
সেটা তো ছিল না। বিবাহ ব্যবস্থা না থাকাতে বাপকে তো চিনতই না, কে দায়িত্ব নেবে? আর মার একার পক্ষে সম্ভব হচ্ছিল না, এটা সম্ভব নয়ও কখনো। তাই শিবের প্রতি বিশেষ করে সবাই শিবের প্রতি ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ, শ্রদ্ধাশীল। হ্যাঁ, তার কাছে উৎসর্গ করে দেয় নিজেকে। কেন? তার এই অবদানের জন্য। বিশেষ করে মাতৃজাতিরা তো ভীষণ ভাবে শিবের প্রতি অনুরক্ত। এই হলো, না হলে তাদের যা কষ্ট হচ্ছিল, বাচ্চাকে রেখেও যেতে পারছে না খাবার সংগ্রহ করতে, আবার বাচ্চাকে যদি রেখে যাচ্ছে এসে দেখছে পশু খেয়ে ফেলছে, সেটা মাকে কত ব্যথা দিত, কত কষ্ট। এরকম একটা দুর্বিষহ পরিবেশের মধ্য দিয়ে আমাদের সমাজ এগিয়ে চলছিল, যার জন্য সমাজ এগোচ্ছিল না। যখন মা বাপ দুজনেই কেয়ার নিচ্ছে, শিব বিবাহ ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে সবার উদ্দেশ্যে বলেছিলেন, ছেলেদের দায়িত্ব খাদ্য সংগ্রহ করা, আর মেয়েদের দায়িত্ব সন্তানকে লালন পালন করা। তো অ্যাকচুয়ালি মৌলিক কোনো সিদ্ধান্ত বা নিয়ম কানুন প্রবর্তন এটা মানুষের দ্বারা হয় না, একমাত্র পরম পুরুষই মৌলিক কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা নিয়ম কানুন প্রবর্তন করতে পারেন। এই যে বিবাহ ব্যবস্থা প্রবর্তন করলেন, এটা অন্য কারো মাথায় তো আসেনি, অনেকে চেষ্টা করেছে, কিন্তু শিব প্রবর্তন করলেন, এটা মৌলিক। শিবের আরো অনেক অবদান আছে। শিবই প্রথম এই তন্ত্র সাধনার প্রবর্তন করেছেন সমাজে। তন্ত্র সাধনা ছাড়া মানুষের প্রগতি হয় না, আধ্যাত্মিক প্রগতি হয় না। বেদ হলো কি বলবো যে প্রার্থনা, এক ধরনের প্রার্থনা, আমাকে তুমি নিয়ে চলো ভগবানের দিকে। আমাকে অটোমেটিকলি নিয়ে যাবে না, আমার প্রচেষ্টায় আমাকে নিয়ে যাবে। তো প্রচেষ্টাটা কিরকম হবে, সেই যে পদ্ধতি, বাস্তবসম্মত পদ্ধতি, বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেটাই তন্ত্র সাধনার, সেটাই শিব দিয়েছিলেন। যাই হোক, এইভাবে করে এগিয়েছে। এখন এই যে বেসিক জিনিস, শিব 5টি জিনিস দিয়েছিলেন তৎকালীন সময়ে। অনেক জিনিস দিয়েছেন, বেসিক জিনিস 5টা। যেমন বিবাহ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তিনি, সঙ্গীত ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এই যে সুরসপ্তক, 7টি জীবের আওয়াজ থেকে, ধ্বনি থেকে তিনি সুরসপ্তক তৈরি করেছিলেন। সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ। সরজ মানে ময়ূর, ঋষভ মানে ষাঁড়, সরজ, ঋষভ, গান্ধার মানে ছাগল, মধ্যম মানে হলো হরিণ, আর পঞ্চম মানে কোকিল, ধৈবত মানে গাধা, নিষাদ মানে হাতি। এদের 7টা যে আওয়াজ, নাদ, এই নাদ থেকে তিনি সুরসপ্তক তৈরি করেছেন। এটা অন্য কেউ কল্পনা করতে পারেনি। এখন সঙ্গীত দিয়েছে, তাই সঙ্গীতের সঙ্গে সঙ্গে মানুষ হাত পা নাড়াতে শুরু করছে, নাচতে চাইছে, কিন্তু পারছে না। তাই তিনি ধ্রুপদ নৃত্যের প্রবর্তন করলেন, যার জন্য তার এক নাম নটরাজ আছে। এই সঙ্গীত দিয়েছেন বলে তার এক নাম নাদতনু আছে। আবার তিনি বৈদিক চিকিৎসার আবিষ্কার করেছিলেন, তার এক নাম, তার জন্য বৈদ্যনাথ। রাগ ভৈরব দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছেন। এর জন্য শিবের তারপর তন্ত্র সাধনা দিয়েছেন। এই যে তার অবদান, এইগুলো দিয়ে তিনি সমাজের, আধুনিক সমাজের বীজ রোপণ করে গেছিলেন। এর থেকে বেশি তখন মানুষ গ্রহণ করতে পারত না, কারণ মানুষের বৌদ্ধিক মান সেই পর্যায়ে ছিল না। এটা পরম পুরুষ না এলে আমাদের সভ্যতার গোড়াপত্তন যেটা বলছি সেটা হতো না। শিবকে ছাড়া মানব ইতিহাস রচনা করা সম্ভব নয়। তাই পরম পুরুষ আসার না এলে এটা হতো না। পরম পুরুষ ছাড়া কোনো কিছুই এগুনোর কোনো স্কোপ নেই। তার পরবর্তী সময়ে, তার 3500 বছর পর ভগবান কৃষ্ণ আবার এলেন, এবং তিনি শিব যা দিয়েছিলেন তাকে যুগোপযোগী করে তুলেছেন। আর তিনি কি করেছেন, একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন যে মানুষ যাতে ধর্ম সাধনা করতে পারে, একটা মহাভারত রচনা করা। কারণ বিবদমান গোষ্ঠী, প্রতিটি রাজা, ছোট ছোট রাজা একে অপরের সঙ্গে ক্লেশে জড়িয়ে পড়তো। তার থেকে মুক্ত করে মানুষ যদি ক্লেশ না মুক্ত হতে পারে, এই অহেতুক ঝগড়া বিবাদে মানুষ যদি মত্ত হয়ে যায়, তাহলে মানুষের জীবনের মানসিক উন্নতি সম্ভব নয়। তাই তিনি
ক্লেশ মুক্ত করে সবাইকে একটা ছন্দে গড়ে তোলার জন্য, সবাই যাতে সুষ্ঠুভাবে বসবাস করে, শান্তিপূর্ণভাবে বসবাস করে ধর্ম সাধনা করতে পারে, তার একটা পরিবেশ তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। তিনি বাধাপ্রাপ্ত হলেন। তারপরেও তিনি পঞ্চপাণ্ডব এবং সৎ মানুষ যারা তৎকালীন সময়ে ধার্মিক মানুষ ছিলেন তাদেরকে একত্রিত করে তিনি মহাভারত রচনা করে দিয়ে গেলেন। এটা যদি ভগবান না হতো, অন্য কারোর দ্বারা সম্ভব ছিল না, কারোর দ্বারা সম্ভব ছিল না। তিনি যেভাবে বুদ্ধি করে এই কংসের সঙ্গে, জরাসন্ধের সঙ্গে, শিশুপালের সঙ্গে, দুর্যোধন অধার্মিকদের বিরুদ্ধে যেভাবে পঞ্চপাণ্ডবকে দিয়ে লড়াই করে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এটা অন্য কারোর দ্বারা, সাধারণ মানুষ, সাধারণ মহামানব, সাধারণ কোন মহামানবের দ্বারা এটা সম্ভব নয়, একমাত্র পরম পুরুষের দ্বারাই সম্ভব। সেটা তিনি করেছেন। তার 3500 বছর পরে তিনি তো বলে গেছেন আমি আবার আসবো, যদা যদা হি ধর্মচ্চ গ্লানির ভবতি ভারত। তিনি বলেছেন যে যখনই ধর্মের গ্লানি হবে হে ভারত, আমি নিজেকে আবির্ভূত করব। এবং তিনি নিজেকে আমরা মনে করি আবির্ভূত করেছেন। এখন তিনি কে? আমরা অনেক সময় যুক্তির পথে না চলে ভাবাবেগে আমরা নিজেকে কি বলবো যে ভাসিয়ে দিই। প্রত্যেকেই যার যার গুরুদেবকে ভাবি যে আমার গুরুদেবই পরম পুরুষ, এরকম ভাবলে তো চলবে না। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে ভগবান যখন আসবেন তিনি শুধুমাত্র ধর্মের কথা বলেন না, যাতে ধর্মের কথা তো বলবেনই, ধর্ম সাধনা যাতে মানুষ করতে পারে তার জন্য যা যা প্রয়োজন তিনি সবকিছু দেবেন, বলবেন এবং সুষ্ঠু সমাধান দেবেন। সেই দিক থেকে যদি বিচার করি তাহলে আনন্দমূর্তিজিকে বলতে পারি তৃতীয় পরম পুরুষে, মানে তারক ব্রহ্মের আবির্ভাব। কেন আমি বলছি আনন্দমূর্তিজিকে? এটা ভাবাবেগে বলছি না, আমি তার কি বলবো অনুগামী সেই হিসেবেও বলছি না। আনন্দমূর্তিজি তিনি তো ধর্মতত্ত্ব দিলেনই, বিজ্ঞানসম্মত ভাবে দিয়েছেন, তার প্রক্রিয়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি মানে এক কথায় কি না দিয়েছেন সবকিছু মানুষের জন্য। তার সামাজিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটি তত্ত্ব দিলেন যার নাম প্রগতিশীল উপযোগ তত্ত্ব বা প্রাবট। আবার এই যে বিজ্ঞান আজকে ধ্বংসাত্মক কাজে লাগছে, বিজ্ঞানকে কাজে লাগাচ্ছে, তার হাত থেকে বিজ্ঞানকে কি করে জগতের কল্যাণে লাগাতে পারে তার জন্য তিনি একটি তত্ত্ব দিলেন যা বলা হচ্ছে মাইক্রোবায়োম তত্ত্ব। আবার তিনি এই যে সঙ্গীত জগতে অনেক কিছু দিয়েছেন, আমি সবগুলো তো বলতে পারছি না। এই সঙ্গীত জগতে কত রকম সঙ্গীত, সঙ্গীত মানে কি, বা এই যে সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে শুধু গান বাজনা নৃত্য করলেই হয় না। যা সংস্কৃতি হলো মানব মনের যে সূক্ষ্মতম অভিব্যক্তি, যা প্রকাশ, ভাবের প্রকাশ যা করে, যা প্রকাশিত হয়, সেটা হলো সংস্কৃতি। সেটা শুধুমাত্র নৃত্য বা গান বা আবৃত্তি এর মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের দৈনন্দিন জগতে, আমাদের ঘরে, আমাদের খাওয়া পড়া ইত্যাদি সমস্ত কিছু সংস্কৃতির আন্ডারে আসে। জাগতিক কাজগুলোকে আমরা কৃষ্টি বলি, আর যেগুলো মানসিক এবং মানুষ আধ্যাত্মিকতায় ছুঁইছে সেটাকে বলি সংস্কৃতি। সবকিছুই, শুধু এটাতে গান নয়, আর সবকিছু আসতে পারে, সবটাই সংস্কৃতি। এবং মনকে একটা সূক্ষ্ম স্তরে, সূক্ষ্মতম পর্যায়ে বা তার দ্বারে পৌঁছে দেবে সংস্কৃতি। আর আজকের যে গান সঙ্গীত বা ইত্যাদি নানা ভাষার নানা কিছু চলছে, ঢেমঢেম করে পেটাচ্ছে, ঢাক পেটাচ্ছে, এ করছে, এগুলো মন তো নিচে নামিয়ে দেবে, এগুলোকে সংস্কৃতি বলতে পারি না। আর অনেকে বলে এটাকে অপসংস্কৃতি। অপসংস্কৃতি মানে কি? অপ মানে খারাপ। সংস্কৃতি খারাপ হয় না, এটা অসংস্কৃতি, সংস্কৃতির পর্যায়েই পড়ে না। সংস্কৃতি তো, সংস্কৃতির নামটাই যখন এসেই গেল সেটা ভালো, যেটাকে সংস্কার করে, সম্যক রূপে সংস্কার করে তৈরি করা হয়েছে, যেটা রিফাইন, এরকম একটা জিনিস। সেই সব দিকের থেকে আনন্দমূর্তিজি 5000
18টি 18টি সঙ্গীত দিয়েছেন 8টি ভাষায়, অধিকাংশ বাংলায়, ইংরেজি আছে, হিন্দি আছে, উর্দু আছে, সংস্কৃত আছে, আবার মগহি আছে, অঙ্গিকা আছে, মৈথিলি আছে ইত্যাদি 8টি ভাষায়। এবং পৃথিবীর যত অবলুপ্ত সুর আছে সমস্ত সুরের কে তিনি আবার তার পুনর্জাগরণ করেছেন। সমস্ত সুরের বৈচিত্র্যতা রয়েছে এই প্রভাত সঙ্গীতের নানা ইয়েতে। আর এখানে কোনো গানই নেই নৈরাশ্যবাদ, সমস্ত গান আশাব্যঞ্জক। প্রত্যেক একটা কি বলবো যে আমাকে উত্তরণের পথে নিয়ে যাচ্ছে, আমাকে সার্বিকভাবে মানব জীবনকে একটা আশাবাদের কথা শুনিয়েছে, সমস্ত দিক থেকে উত্তরণের পথ রয়েছে। আর এর তো আরো অনেক দিক রয়েছে, তিনি কি না দিয়েছেন। আমরা ভাষার ব্যাপারে দেখছি অনেক কিছু আছে, বাংলা ভাষায় দেখি কত কিছু ভুল। যেমন একটি শব্দ আছে সম্ভ্রান্ত, মানে এরিস্ট্রিকেটেড ফ্যামিলি বলতে আমরা সম্ভ্রান্ত বলি, কিন্তু এটা অভিজাত পরিবার। আর সম্ভ্রান্ত যেটা, এটা ভুল শব্দটি বলি। সম্ভ্রান্ত, সম মানে সম্যক রূপে, ভ্রান্ত সম্যক রূপে যা ভ্রান্ত তাকে বলা হয় সম্ভ্রান্ত। যার আগে ভুল, মাঝে ভুল, শেষে ভুল, এরকম কত কিছু। সোচ্চার আসলে হবে সরব। আমরা পাঞ্জাবকে এতদিন পাঞ্জাবি বলতো, আসাম বলতো, কিন্তু আনন্দমূর্তিজি প্রথম বলছেন না, এটা আসাম নয়, অসম। জায়গাটা অসম, তাই অসম। পঞ্চ নদীর উপত্যকা যা গড়ে উঠছে সেটা পঞ্চ অপ মানে হলো জল, পঞ্চ অপ পঞ্জাব হবে, পাঞ্জাব কিছুতেই হতে পারে না। এগুলো সব শুধরিয়েছে, সব কিছুই দিয়েছেন। ভাষা তত্ত্বের উপর প্রচুর বই তিনি দিয়েছেন। শব্দ চয়নিকা, বর্ণ বিচিত্রা, বর্ণ বিজ্ঞান, ব্যাকরণ বিজ্ঞান, কি না দিয়েছেন, লঘু নিরুক্ত, সব কিছু দিয়ে তিনি সমৃদ্ধ করেছেন এই ভাষার জগৎকে, ব্যাকরণের জগৎকে। তো এইভাবে এইগুলো কিন্তু পরম পুরুষ না এলে অন্যদের দ্বারা কিন্তু সম্ভব হতো না। আমি আর দুটো কথা বলে শেষ করছি, যে আনন্দমূর্তিজি একজন ধর্মগুরু হয়েও কেন তিনি সামাজিক অর্থনৈতিক তত্ত্ব, ভাষা তত্ত্ব, সঙ্গীত, মাইক্রোবিটাম তত্ত্ব বা আরো অনেক কিছু ইত্যাদি কেন তিনি দিতে গেলেন? তিনি স্পষ্ট করে তিনি কি চেয়েছিলেন। তিনি একজন ধর্মগুরু, তিনি বলেছেন আমি সবাইকে ধর্ম সাধনাই শেখাতে চাই, ধর্ম সাধনাতেই সবাইকে বসাতে চাই। কিন্তু আমি যখন দেখলাম যে যাদেরকে ধর্ম সাধনা শেখাবো তাদের ধর্ম সাধনা করার সুযোগ নেই তাদের জীবনে, কারণ তাদের ন্যূনতম প্রয়োজন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদির গ্যারান্টি নেই, নিশ্চিততা নেই। তাই তিনি বললেন আমি এই পরিস্থিতি দেখে আমি আগে চিন্তা করলাম তাকে আমার খাওয়া পড়ার গ্যারান্টির ব্যবস্থা করতে হবে, তাই আমি প্রাউড দর্শন দিতে বাধ্য হলাম। এখন এই খাওয়া পড়ার গ্যারান্টি হওয়ার পরে আমি অবশ্যই বলতে পারবো, এবং আমাদের সংস্থা অবশ্যই বলতে তুমি ধর্ম সাধনা করো। মানুষ যদি সাধারণভাবে বাঁচার স্কোপ না থাকে, সুযোগ না থাকে, কি করে সে ধর্ম সাধনা করবে? অথচ ধর্ম সাধনা যদি প্রতিটি মানুষ না করে, তাহলে পৃথিবীতে যত আমরা চেষ্টা করি না কেন সুষ্ঠু সমাজ ব্যবস্থা কোনোদিনই গড়ে উঠবে না। চুরি, ডাকাতি, রাহাজানি, কিডন্যাপ ইত্যাদি অপহরণ থাকবেই। তো তার হাত থেকে পরিত্রাণ পেতে গেলে, একটা স্বর্গরাজ্য গড়ে তুলতে গেলে মানুষকে ধর্ম সাধনা করার সুযোগ করে দিতে হবে। সেটা যারা এগিয়ে আছে তাদের কর্তব্য। আনন্দমূর্তিজি সেই তত্ত্ব দিয়েছেন, সেই দর্শন দিয়েছেন, সেই সংগঠন দিয়েছেন, সেটাকে কার্যকর করার মাধ্যমে এবং প্রাউড যদি জগতে প্রতিষ্ঠা হয়, প্রতিটা মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি হবেই, এবং গ্যারান্টি পাওয়ার পরে প্রতিটি মানুষই ধর্ম সাধনা করার সুযোগ পাবে। কারণ একটি কথা মনে রাখতে হবে, ধর্ম সাধনাকে বাদ দিয়ে কোনো মানুষ আদর্শ মানুষ হতে পারবে না। আর ধর্ম সাধনা মানে আমি যে কোনো পথে করলাম তা নয়, সেই সাধনা বিজ্ঞানসম্মত হতে হবে। কারণ যে সাধনা আমার মনের উত্তরণ ঘটাবে,
মনের 8টি স্তর রয়েছে, এই 8টি স্তরের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর যে প্রক্রিয়া, তাই হলো ধর্ম সাধনা। যেই স্তরে গেলে মানুষ আর দেবতার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ফজলুল করিম বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেতে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো আমার স্বর্গভূমি, সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। সবাই নিয়ে কে লুকিয়েছেন? যাকে খুঁজছি, স্বয়ং পরম ব্রহ্ম আমাদের মধ্যেই লুকিয়ে আছেন। তো কখন স্বর্গ কি আলাদা অন্য কোথাও আছে, নরক অন্য কোথাও আছে? নেই, স্বর্গ নরক এইখানেই। যখন মানুষ, অধিকাংশ মানুষ সমাজ ব্যবস্থায় আদর্শ মানুষ, দেবতুল্য মানুষরা বিরাজ করে এবং দেবতুল্য মানুষের দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, তাদের পায়ের নিচের মাটিকে বলা হয় স্বর্গ। আর যখন অমানুষের দ্বারা, দানবতুল্য মানুষের দ্বারা এই সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, সেটাকে বলা হয় নরক। তো আনন্দমূর্তিজি তত্ত্বের দ্বারা আমরা যদি সুষ্ঠুভাবে আনন্দমূর্তিজির পথ অনুসরণ করি, বিজ্ঞানসম্মত যে সাধনা যদি করি, তাহলে এবং সব মানুষকে এই সাধনা করার সুযোগ করে দিই, প্রাউড প্রতিষ্ঠা করে, তাহলে এই ধুলোর ধরণীতে স্বর্গ নেমে আসবে। এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি। নমস্কার। তারক ব্রহ্মের আবির্ভাব কেন হয় এই বলে শেষ করা যাবে না, আর এটা মানুষের দ্বারা বলা সম্ভব না। তার আসা যাওয়া তিনিই জানেন। তবুও আমরা আমাদের ক্ষুদ্র চিন্তায় যা বুঝি, আমি একটি ব্যাপার প্রথম শুরুতেই বলেছিলাম, এমন কিছু মৌলিক ব্যাপার থাকে, বিষয় থাকে, যেটা সাধারণ মহামানবরা বা মানুষ যত সর্বোচ্চ মানের সাধকই হোক না কেন, মহামানবী হোক না কেন, মানুষের দ্বারা, সেই মহামানবদের দ্বারাও মৌলিক তত্ত্ব আবিষ্কার করা সম্ভব হয় না। এই ভগবান শিব আমরা দেখেছি যে বিবাহ ব্যবস্থার প্রবর্তন করলেন, বা এই 7টি জীবজন্তুর নাদ থেকে, আওয়াজ থেকে যে সুরসপ্তকের সৃষ্টি করলেন, এটা মানুষের দ্বারা সম্ভব ছিল না। সারেগামা, সরজ, সরজ ঋষভ, সরজর সা রি রে, এক এক করে করে সব বলে আসছেন, এটা মানুষের দ্বারা সম্ভব ছিল না। পরম পুরুষের, এইগুলো হলো মৌলিক। মানুষ আবিষ্কার করে যা অলরেডি আছে সেটিকে মডিফাই করতে পারে মানুষ, মহামানবরা সেটা করতে পারে, কিন্তু কোনো মৌলিক তত্ত্ব আবিষ্কার করতে পারে না। সরাসরি কিন্তু সেটা করেছেন ভগবান কৃষ্ণ। প্রথম কনসেপশন দিলেন মানুষকে, একটা ধারণা দিলেন যে এই মানব সমাজ এক ও অবিভাজ্য করার জন্যই তিনি ভাগবত ধর্মের প্রবর্তন করলেন। এবং ভাগবত ধর্ম কি? ভাগবত ধর্মের প্রথম কথাটাই হলো বিস্তার। বিস্তার মানে কি? বিস্তার মানে আমি আমার মনকে এত বিস্তৃত করব যে এর বাইরে আর কেউ থাকবে না, সবাইকে আপন করে নেব। আমরা সাধারণত আমাদের পরিবারের লোকজনকেই আপন ভাবি, আরও যদি মন বিস্তৃত হয় আমাদের আত্মীয় স্বজনকে আপন ভাবি, আরও যদি বিস্তৃত হয় তাহলে আমাদের পাড়া প্রতিবেশী ইত্যাদি করতে হতে, এই এক্সপানশন হতে হতে এক সময়ে এই মানব গোষ্ঠীর কেউ বাকি থাকবে না, সবাই আমার আপন হয়ে যাবে। পরম পুরুষের যারা আপন তারা আমারও আপন। কেন? পরম পুরুষ আমার ভিতরেই বিরাজিত। এভাবে ভগবান কৃষ্ণ একটা নতুন আইডিয়া দিলেন ভাগবত ধর্মের দ্বারা। আনন্দমূর্তিজি অনেক মৌলিক তত্ত্ব আবিষ্কার করেছেন। আর ভগবান কৃষ্ণ নিজেই বলে গেছিলেন যে কেন আসেন, তিনি কেন আসেন। তিনি স্পষ্টভাবেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মন্ত্রী জন্মা।
পরিত্রাণাং সাধুনাং বিনাশেষ্ট দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ধর্ম যখন মানুষ বিপর্যস্ত হয়ে যায়, মানে মানুষের যে ধর্ম, মানুষের ধর্ম এক ও অবিভাজ্য, সেটা ভগবান কৃষ্ণ বলে গেছেন ভাগবত ধর্ম। মানুষের ধর্মকে আমরা মানব ধর্মও বলতে পারি, সনাতন ধর্মও বলতে পারি, একই কথা। এটা কোনো খণ্ড নেই। জলের ধর্ম যেমন এক ও অভিন্ন, এইখানের জল একদম লোয়েস্ট টেম্পারেচারে গেলে বরফ হয়ে যাবে, হাইয়েস্ট টেম্পারেচার যখন হয়ে যাবে জলীয় বাষ্প হয়ে যাবে। রাশিয়ার জলের ক্ষেত্রেও তাই। আমরা যে কোনো জায়গায় যাই বিশ্বের, এই সর্বত্র জলের একই হবে টেম্পারেচার নির্ভর করে। জল যেখানের জলেই যাই সমান্তরালতা বজায় রাখবে। তো জলের ধর্মের পার্থক্য হয় না, আগুনের ধর্মের পার্থক্য হয় না, কোনো কিছু প্রত্যেকের নিজস্ব একটা ধর্ম থাকে। মানুষের ধর্ম পার্থক্য হবে কেন? এটা যত সুস্পষ্টভাবে আনন্দমূর্তিজি বলেছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, এই সুস্পষ্ট ভাষায় অতীতে কেউ এমনটি করে উত্থাপন করেন। আনন্দমূর্তিজি শুধু এর মধ্যেই সীমাবদ্ধ রাখেন। তিনি নব্য মানবতাবাদ একটি তত্ত্ব দিয়েছেন। এটাকে বলবো, আমি তো বলবো আমার দৃষ্টিকোণ থেকে মৌলিক তত্ত্ব। এর আগে এমনটি করে মানবতাবাদের কথা আমরা শুনেছি, কিন্তু নব্য মানবতাবাদ অর্থাৎ এই বিশ্বে চরাচরে সমস্ত জীবজগৎ, এমনকি গাছপালা, লতা, গুল্ম, পশু পাখি, ইট পাথর সবকিছু একই পরিবারের অন্তর্ভুক্ত এবং সকলের মধ্যেই ব্রহ্ম আছেন, ভগবান আছেন, কত সুপ্ত কত প্রসুপ্ত, কিন্তু তারও একদিন সম্ভাবনা আছে, সেও একদিন ধীরে 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 উন্নত হতে হতে পরম পুরুষের পাদপদ্মে স্থান নেবে। এই যে নব্য মানবতাবাদের দৃষ্টিভঙ্গি, বাবা এই কথা বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন যে এই বিশ্ব পরিবারের গার্জেন, অভিভাবক মানুষকে শুধু নিজে বাঁচবে না, সে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে। এটাই মানব ধর্ম, লিভ অ্যান্ড লেট লিভ। সে নিজে বাঁচবে, অন্যকে বাঁচাবে। অন্যকে বলতে শুধু মানুষকে না, সকলের প্রতি তার কর্তব্য রয়েছে। এই যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ কিন্তু আনন্দমূর্তিজি নতুন ভাবে মানুষের কাছে উপস্থাপন করেছে। তারপর আরেকটি জিনিস, এতদিনে আমরা শুনতাম ধর্মের সঙ্গে সমাজের, রাজনীতি, শিক্ষানীতি, মানে জাগতিক কোনো বিষয়বস্তুর সম্পর্ক থাকবে না। ধর্মটা আলাদা, আর জাগতিক রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, বিজ্ঞান ইত্যাদি আলাদা। আনন্দমূর্তিজি প্রথম বললেন না, সবকিছুই ধর্মের উপর আধারিত। যেখানে আধ্যাত্মিকতা থাকবে না, সেই বিজ্ঞান ধ্বংসের কারণ হবে। যে রাজনৈতিক ব্যবস্থায় ধর্মাদি আধারিত হবে না, সেই রাজনীতি পাপাচারে পরিণত হবে। যেই শিক্ষানীতির ভিত্তি আধ্যাত্মিকতা হবে না, থাকবে না, সেই শিক্ষানীতি কুনীতিতে পরিণত হবে। সমাজ ব্যবস্থা একটা দুর্নীতির পথে চলে যাবে। আমরা জানি এই রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, শিল্প, কলা, সাহিত্য, বিজ্ঞান, এই সমস্ত কিছুর পেছনে যে নীতি শব্দটি আমরা ব্যবহার করি, শিক্ষা থাকতে পারতো, নীতি কেন না? নীতি কথাটি এই কারণেই দেওয়া হলো, নীতি কথা মানেই হলো, নীতি কথাটি এসছে নি ধাতু থেকে। নি ধাতু মানে যা নিয়ে যায়। কোথায় নিয়ে যাবে? আমাকে মন্দ থেকে ভালোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, তমসা থেকে জ্যোতির পানে, অধর্ম থেকে ধর্মের পানে, মনুষ্যত্ব থেকে
পশুত্ব থেকে মনুষ্যত্বের পানে, মনুষ্যত্ব থেকে দেবত্বের পানে নিয়ে যাবে, সে হলো নীতি। তো এই নীতি আমরা দেখছি সমস্ত কিছুর পেছনে, এই নীতি কখন আমাকে সেই পথে নিয়ে যেতে পারবে? তখনই নিয়ে যেতে পারবে যখন আমরা নিজেকে আধ্যাত্মিকতার উপর বা স্বধর্মের উপর প্রতিষ্ঠিত করতে পারব। কারণ ধর্মে প্রতিষ্ঠিত হতে গেলে, ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ভিত্তিটা হলো, বেজ হলো নীতিবাদ। নীতিবাদের যেখানে স্ফুরণ ঘটছে, তারপর শুধু এগিয়ে যাওয়ার ফলা, এগিয়ে যাওয়ার ফলা। ধর্মের প্রতি আমরা একটি ঘরকে, একটি ঘরে আমরা পুজো পাঠ কিছু একটা করতে আসছি, ঘরকে প্রথম আমরা স্বচ্ছ করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। নীতিবাদে প্রতিষ্ঠিত হওয়া মানে কি না, আমি নিজেকে সমস্ত এমন জায়গায়, যেমন আমাদের যম নিয়ম আছে, যম নিয়ম যা 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 বলা হয়েছে এগুলো সবকিছুই হলো নিজেকে একটা সততায় প্রতিষ্ঠিত হতো। কিন্তু সততা মানে এই নয় যে আমি ধর্মে প্রতিষ্ঠিত হলাম, তারপরে অনেক দূর পর্যন্ত এগোতে হবে, ধর্মের পথে এগোতে হবে। এর জন্য মানুষকে যে আমরা দেখব যে নীতিবাদের উপর প্রতিষ্ঠিত হয়ে নিজেকে ধর্মের পথে, স্বধর্মে প্রতিষ্ঠিত করবে, এটা একটা দিক। আর এই যে সমাজ ব্যবস্থা, ভগবান কৃষ্ণ ধর্মকে প্রতিষ্ঠা করে গেছিলেন, মহাভারত রচনা করে গেছিলেন। আনন্দমূর্তি যে সেটাকে শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, সমস্ত বিশ্বকে তিনি একই মানব সমাজের অন্তর্ভুক্ত করলেন এবং সমস্ত মানুষকে কেন্দ্র করে তিনি মানব সমাজকে এক মানব সমাজ বলে তার একটা সংস্থা দিলেন এবং সকল মানুষের এক ধর্ম, একই রীতি নীতি সবকিছু পালন করার জন্য তিনি আনন্দমার্গ প্রচারক সংঘকে তৈরি করলেন। এটা পরম পুরুষ ছাড়া ভগবান যখন আসেন, এটা তিনি একমাত্র এরকম একটা নতুন আইডিয়া বা ধারণা দিতে পারেন। এটা অন্য কারোর পক্ষে, সাধারণ মহামানবের পক্ষে সম্ভব নয়, বা দিলেও সেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে না, মানুষ গ্রহণ করবে না। কিন্তু তিনি এমন ভাবে দিয়েছেন, তার কথা আজকে আনন্দমার্গ 182টি দেশ, মানে গুরুদেবের জীবদ্দশায় 182টা দেশের মানুষ এটাকে গ্রহণ করেছে। এটা একটা দিক। তো সেই সব দিকের থেকে আমরা দেখি কি আনন্দমার্গের যে যত দিক আছে, সমাজ ব্যবস্থার যত দিক আছে, দিক মানে আমি বলতে চাইছি সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, শিল্প, কলা, সাহিত্য, বিজ্ঞান, যা কিছু আছে সবের সঙ্গে একটা, এই সবগুলোকে নিয়ে একটা মালা তৈরি করেছেন। এই মালাটার নাম হলো আনন্দমার্গ। আনন্দমার্গ হলো দর্শন। এর মধ্যে সবকিছু আছে, এমন কোনো দিক নেই যেখানে তিনি কি বলবো, যাকে তিনি এর অন্তর্ভুক্ত করেন। মানুষের সমস্ত সমস্যার সমাধান এখানে আছে, সমস্ত প্রশ্নের উত্তর এখানে আছে, সবকিছু আছে যা মানুষের জীবনকে পরিপূর্ণ রূপ দিতে সক্ষম এই আনন্দমার্গ। এটা পরম পুরুষ ছাড়া, পরম পুরুষের আবির্ভাব ছাড়া এটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। তারপর হয় কি আরেকটা জিনিস, একবার একটা যুগ, এমনিতে যুগ বলতে 12 বছরে বোঝায়, আবার অনেকে ভাবে যুগ বলতে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর ইত্যাদি। আসলে এইগুলো কিন্তু একই সময়ের মধ্যেই হয়, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এখানে আরেকটা জিনিস নিয়ে, যেমন ভগবান কৃষ্ণ বলেছেন কখন তিনি আসেন, তিনি বলেছেন ধর্মের যখন গ্লানি হবে। অর্থাৎ ধর্মের গ্লানি বলতে এখানে কি বুঝাচ্ছে না, ধর্মের গ্লানি বলতে বুঝাচ্ছে অ্যাকচুয়ালি মানব সমাজটা কেমন থাকা উচিত। মানব সমাজটা থাকা উচিত প্রতিটি মানুষ প্রতিটি মানুষের উপকার করবে, প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে ভালোবাসবে, প্রতিটি মানুষ
প্রতিটি মানুষকে আপন করে নেবে, কোন রকম ভেদ ভাবনা থাকবে না। এটা মানুষের ধর্ম হওয়া উচিত। যখন এই জিনিসটা থাকে না, ধর্মের গ্লানি মানে কি? গ্লানি মানে হলো যেমনটা কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু বা কোনো একটা সত্তা ওর জেনে যে এরকমটা থাকা উচিত, যখন সেইখান থেকে এটা বিকৃত হয়ে যায় বা বিপর্যস্ত হয়ে যায়, এটাই গ্লানি। পরম পুরুষরা আসেন তার থেকে যখন অন্য কেউ আর কিছু করতে পারে না, এর থেকে মুক্ত করতে পারে না সমাজ ব্যবস্থাকে, তখনই পরম পুরুষ আসেন। যেমন আমি একটি ছোট উদাহরণ দিচ্ছি, জাগতিক উদাহরণ দিচ্ছি। আমরা দেখি কোন একটা গাড়িটির লাইট খারাপ হয়ে গেছে, আমরা কার কাছে যাই? ইলেকট্রিশিয়ানের কাছে। আচ্ছা, গাড়িটা পাংচার হয়ে গেছে, কার কাছে যাচ্ছি? না হাওয়া যেখানে দেওয়া যাবে বা তার এখানে যাচ্ছি। স্টার্ট নিচ্ছে না, কার কাছে যাচ্ছি? মেকানিক্সের কাছে যাচ্ছি। পার্টিকুলার বডির কোথাও ফেটে গেছে, ভেঙে গেছে, যেখানে ওয়েল্ডিং করা যাবে সেখানে যাচ্ছি। কিন্তু গাড়িটা যদি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যায়, মানে সবকিছুই দুমড়ে মুচড়ে গেছে, তখন তো আর পার্টিকুলার কারোর কাছে গেলে হবে না, তখন ওয়ার্কশপেই যেতে হবে, হ্যাঁ, যেখানে সমস্ত জিনিসের আয়োজন আছে। তো যখন শিক্ষা ব্যবস্থা পিছিয়ে গেল বা যথার্থভাবে চলছিল না, তখন একজন শিক্ষাবিদের, শিক্ষাগুরুর আবির্ভাব হয়, তিনি এসে শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে দিয়ে যান। যখন ধর্মের গ্লানি ছোট রূপে কোন রকম পার্টিকুলার জায়গাতে হচ্ছে, তখন একজন ধর্মীয় মহাপুরুষ আসেন, তিনি সেটাকে একটা ধাক্কা দিয়ে চলে যান। যখন দেখা যাচ্ছে সমাজের রাজনৈতিক বা সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে গেছে, তখন সেই ধরনের একজন মহামানব আসেন, যিনি অর্থনীতি বা রাজনীতির দিকটাকে একটা ধাক্কা দিয়ে ঠিক করে দিয়ে যাবেন। যখন দেখা যাচ্ছে সমাজ মুখ থুবড়ে পড়ে গেছে, তখন একজন সমাজগুরু আসে। কিন্তু এখন তো সবকিছু বিপর্যস্ত, আমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, শিল্প, কলা, সাহিত্য, বিজ্ঞান সবকিছু বিপর্যস্ত হয়ে গেছে। এমন মুহূর্তে এটা কোনো মানুষের দ্বারা, কোনো মহামানবের দ্বারা ঠিক করা সম্ভব নয়। এইরকম মুহূর্তেই পরম পুরুষ স্বয়ং আবির্ভূত হয়ে সবকিছুকে একটা সুষ্ঠু যুগ উপযোগী করে তুলেন এবং মানুষের কাছে উপহার দেন। মানুষ স্বচ্ছন্দে যাতে আগামী দিনে সম্মুখের পানে এগিয়ে যেতে পারে, নিজেকে স্বধর্মে প্রতিষ্ঠিত করে পরম পুরুষের পাদবদ্ধ উৎসর্গ করতে পারে, সেই সুযোগটা তিনিই করে একমাত্র দিয়ে যেতে পারেন। আর সেই দেওয়ার জন্য তিনি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন বা পথ নির্দেশনা তিনি দেন, যেটা আনন্দমূর্তিজি দিয়েছেন, যার নাম আনন্দমার্গ। আর এই আনন্দমার্গকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি সংস্থা রচনা করেছেন, তার নাম আনন্দমার্গ প্রচারক সংঘ। আনন্দমার্গকে যারা প্রচার করবে, এর একটা সংঘ গড়ে উঠেছে সারা বিশ্বব্যাপী এবং সবার কাছে পৌঁছে দিচ্ছে। তো ক্ষুদ্র পরিসরে অ্যাকচুয়ালি পরম পুরুষের আবির্ভাব আমার মনে হয় যদি দিন রাত 24 ঘন্টাও আমরা বলি তবু শেষ হবে না। তবুও সংক্ষেপে আমার মনে হয় এইটুকু যদি জানি, এখানে যদি কিছুটাও যদি আলোকপাত আমরা করতে পারলাম, তাহলে আমাদের আলোচনা সার্থক হবে। অন্যদিকে আমি সবাইকে অনুরোধ করব যে ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজি সমস্ত বিষয়ে অনেক পুস্তিকা দিয়েছেন, অনেক ভলিউম দিয়েছেন, বই দিয়েছেন। এইগুলো যদি একটু আপনারা পড়াশোনা করেন, তাহলে তাকে জানতে পারবেন, তার বৃহত্তর যে সংগঠন সেই সম্পর্কে জানতে পারবেন এবং আনন্দমূর্তিজি দর্শনের কত ব্যাপকতা তা উপলব্ধি করতে পারবেন। নমস্কার।